আমাদের সামাজিক জীবনে সব ধরনের সংঘর্ষেরই প্রায় কিছু খারাপ দিক রয়েছে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে একটা গাড়ির সাথে যখন একটা গাড়ির সংঘর্ষ হয়, তখন সেখানে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি জীবনহানিও হতে পারে। এছাড়া যদি আমরা চিন্তা করি, ধরো তুমি তোমার বন্ধুকে একটা থাপ্পড় মেরে দিলা, তো সঙ্গে সঙ্গে কিন্তু তোমার বন্ধু ওটার একটা রিয়াকশন হিসেবে তোমাকে একটা থাপ্পড় মেরে দিবে, অথবা একটা ঝগড়া লেগে যাবে। আর সিরিয়াস পর্যায়ে গেলে এক পর্যায়ে বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। তার মানে এই ধরনের যদি আরো বেশ কিছু উদাহরণ আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সবগুলোর ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো যে সংঘর্ষের বেশিরভাগ সময় কিন্তু আমাদের উপরে খারাপ প্রভাবটাই পড়ে। তো এখন যদি তুমি তোমার বন্ধুটাকে ওই থাপ্পড় মেরে দেওয়ার পরে যদি বলো যে আমি তোমাকে স্পর্শই করি নাই, তাহলে সেই বন্ধু কি তোমার কথাটা মানবে? সে যদি একজন সাধারণ মানুষ হয় তাহলে অবশ্যই মানতে চাইবে না। কিন্তু সে যদি কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখে, সে কিন্তু ফিজিক্সের ভাষা মেনে নিতে বাধ্য যে আসলে তুমি তাকে স্পর্শই করো নাই। চলো এই ব্যাপারটা দেখা যাক। তো স্পর্শ বলতে আমরা আসলে কি বুঝি? স্পর্শ বলতে বুঝি যে তুমি তোমার বন্ধুকে যখন থাপ্পড় মারছো, তোমার হাতের তালু গিয়ে তোমার বন্ধুর গালে একদম সরাসরি লেগে যাবে, এবং তোমার হাতের যে টাচটা সেটা তোমার বন্ধুর গালটা ফিল করতে পারবে। এবং তুমি যদি জোরে আঘাত করো তাহলে সে ব্যথা পাবে, এর কারণে তোমার ঝামেলাটা বাঁধবে। তো আমরা একটু প্রমাণ করে দেওয়ার চেষ্টা করবো প্রকৃতপক্ষে তোমার ওই হাতটা গিয়ে তোমার বন্ধুর গালে স্পর্শই করেনি। কিভাবে বিষয়টা? ধরো, আমরা কিন্তু সবাই জানি যে মানুষের শরীর থেকে শুরু করে এই পৃথিবীতে মহাবিশ্বে যত রকম বস্তু আছে, সবগুলাই কিন্তু অণু পরমাণু দিয়ে গঠিত। যদি একদম ছোট করে আমরা এটাকে ভাঙি তাহলে পেয়ে যাবো পরমাণু, এবং পরমাণুকে ভাঙলে পাওয়া যাবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ তোমার হাতের তালুতেও আছে পরমাণু, পরমাণু দিয়ে গঠিত, এবং সেটাকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যাবে। তোমার বন্ধুর গালকে যদি আমরা একদম ক্ষুদ্র অবস্থায় নিয়ে যাই, সেখানে কিন্তু আমরা পরমাণু পাবো, এবং ওই পরমাণুকে ভাঙলেও ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাবো। এখন চিন্তা করো, তোমার হাতের যে একটা পরমাণু, হাতের তালুতে যে পরমাণুগুলো আছে, সেখানকার যদি একটা পরমাণু নিয়ে আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি, তাহলে ওই পরমাণুর, ধরো এটা নিউক্লিয়াস, যার মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন, এবং বাইরের দিকে আছে, ধরো এটা 1 নম্বর শক্তি স্তর, এখানে আছে হচ্ছে ইলেকট্রন। যদি আমরা আরো দু একটা শক্তি স্তর দেখি, সেখানেও কিন্তু ইলেকট্রনই আছে, অন্য কিছুই কিন্তু নাই। এরকম ভাবে আমরা জাস্ট উদাহরণ হিসেবে দেখলাম। তাহলে এটা হচ্ছে তোমার হাতের তালুতে যে পরমাণুগুলো আছে তার একটা গঠন। তো দেখা যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন, বাইরের দিকে আছে হচ্ছে ইলেকট্রন। এখন তোমার বন্ধুর গালে যে পরমাণুটা ছিল, যেটাকে তুমি আঘাত করছো, সেই পরমাণুকে যদি আমরা জুম করি, তাহলে সেটারও নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যাবে প্রোটন এবং নিউট্রন, এবং বাইরের শক্তি স্তরে, ধরো এই বাইরের শক্তি স্তর, এটাকে আমরা ভেঙে এরকম পাবো হচ্ছে ইলেকট্রন। তাহলে এখন দেখো, তোমার হাত গিয়ে তোমার বন্ধুর গালকে আঘাত করছে, তার মানে কি? তার মানে হচ্ছে তোমার হাতে যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলো তোমার বন্ধুর গালে যে পরমাণুগুলো আছে সেগুলোকে আঘাত করতে হবে, টাচ করতে হবে। তাহলে এইখানে যে পরমাণুটা আমরা দেখতে পাচ্ছি, তোমার হাতের তালুর যে পরমাণু, আমি একটু লিখে রাখি এখানে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হাতের তালুর পরমাণুটা ছিল এখানে, এটা হচ্ছে বন্ধুর, ধরো গাল, যেহেতু তুমি থাপ্পড় মারছো তাহলে গাল বিবেচনা করলাম আমরা। তো এখন এই যে হাতের তালুর শেষ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে, পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে, এই ইলেকট্রন গুলো গিয়ে যদি তোমার বন্ধুর গালের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনকে স্পর্শ করে, সেটাকেই বলা হবে আসলে প্রকৃতপক্ষে স্পর্শ। তোমরা খেয়াল করো, আমরা কিন্তু জানি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন থাকে, বাইরে ইলেকট্রন থাকে, আর মাঝখানে যে জায়গাগুলো আছে, প্রায় 99.999% জায়গায় কিন্তু মূলত পরমাণু থাকা। তাহলে এখানে এই যে তোমার হাতের তালুর যে ইলেকট্রন গুলো, এরা কিন্তু গিয়ে এখানে নিউক্লিয়াসকে স্পর্শ করতে পারবে না, এতখানি জায়গা কভার করে। ওকে যদি স্পর্শ করতে হয়, তাহলে এই ইলেকট্রনটাকে গিয়ে এই ইলেকট্রনকেই স্পর্শ করতে হবে। কিন্তু খেয়াল করে দেখো তো, ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে তোমার হাতের তালুতে যে ইলেকট্রন গুলো আছে তার চার্জ নেগেটিভ, আবার তোমার বন্ধুর গালে যে ইলেকট্রন গুলো আছে, পরমাণুকে ভাঙলে পাওয়া যাচ্ছে যেটাকে, তারও কিন্তু চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ আর নেগেটিভ পরস্পরকে কি করবে? সমধর্মী চার্জ যেভাবে বিকর্ষণ করে, এই দুইটা ইলেকট্রন পরস্পরকে ঠিক সেভাবে বিকর্ষণ করবে। এবং এই বিকর্ষণের ফলে কোনোদিনও তুমি এই ইলেকট্রনটাকে এই ইলেকট্রনের সাথে স্পর্শ করাতে পারবে না। অর্থাৎ তোমার হাতের যে পরমাণুগুলো আছে, তাকে ভাঙলে যে ইলেকট্রন গুলো পাওয়া যাচ্ছে, সেই ইলেকট্রন গুলা তোমার বন্ধুর গালের পরমাণুর ইলেকট্রনকে কখনো টাচ করবে না। অর্থাৎ তোমার হাতের পরমাণুগুলো তোমার বন্ধুর গালের পরমাণুগুলো কখনো স্পর্শ করবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? তোমার হাতটা প্রকৃতপক্ষে তোমার বন্ধুর গালকে কখনো স্পর্শ করতে পারছে না। আচ্ছা, তাহলে এখন কথা হলো, যদি স্পর্শ করতে নাই পারে, তাহলে আমরা কেন ব্যথা অনুভব করছি, কেন ফিল করতে পারছি যে আমি যে এখানে বোর্ডে হাত দিলাম, এই বোর্ডটাকে যে আমি স্পর্শ করছি, এরকম ফিলটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে ওই যে বিকর্ষণ বলটা, রিপালসিভ ফোর্স যেটাকে বলা হয়। তাহলে এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনকে যে বিকর্ষণটা করলো, সেই ইলেকট্রনের যে বিকর্ষণটা, ওই বিকর্ষণ বলটাকে মূলত আমরা স্পর্শ হিসেবে অনুভব করি।
যখন এরকম ভাবে ইলেকট্রন গুলো পরস্পরকে বিকর্ষণ করে, এই সিগন্যালটা আমাদের ব্রেনে স্পর্শের অনুভূতি জাগায়। এটাকে আমরা স্পর্শ হিসেবে জানি। কিন্তু প্রকৃতপক্ষে যদি স্পর্শ চিন্তা করি, যে আমার হাত গিয়ে আসলেই এই বোর্ডটাকে স্পর্শ করলো কিনা, বা তোমার হাতটা আসলে তোমার বন্ধুর গালে গিয়ে লাগলো কিনা, এভাবে যদি চিন্তা করি ফিজিক্সের ভাষায়, তাহলে প্রকৃতপক্ষে কিন্তু তুমি তোমার বন্ধুর গালকে টাচ করতে পারো নাই। অর্থাৎ এই হিসাবে চিন্তা করলে তুমি তোমার বন্ধুকে আঘাতই করো নাই। এটা তো ফিজিক্সের হিসাব। তো বাস্তবের ঘটনা তো অবশ্যই আলাদা। এই যে রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল যেটা ছিল, এই বলটা যদি অনেক তীব্র হয়, তুমি যত জোরে আঘাত করবা এই বিকর্ষণ বল তত বেশি হবে, যার ফলে সে কিন্তু আঘাত অনুভব করবে। এই ছিল হচ্ছে আমাদের স্পর্শ করার ব্যাপার স্যাপার। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে কোয়ান্টাম ফিজিক্স দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রকৃতপক্ষে আমরা কোনো বস্তুকে আমরা প্রকৃতপক্ষে সরাসরি স্পর্শ করতে পারি না, বরং এই বিকর্ষণ বলটা অনুভব করার মাধ্যমে আমরা স্পর্শের অনুভূতি পাই।